হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্ট একটা ইনসিডেন্ট নিয়ে সবাই খুবই চিন্তিত, সেটা হচ্ছে ট্রাম্প ট্যারিফ। অর্থাৎ ট্রাম্প সরকারে আসার পরে চাইনিজ প্রোডাক্টের উপরে ট্যারিফ বাড়ায় দিছে, যেটা আগে থাকা অবস্থাতেও বেশ কিছু ট্যারিফ ছিল, সেই সময়ও ইম্পোজ করছিল। এখন আবার সেই ট্যারিফটা বেশ কিছু প্রোডাক্ট বা ক্যাটাগরির ক্ষেত্রে ইনক্রিজ করে দিয়েছে। এখন অনেকের চিন্তা হচ্ছে যে আসলে চায়না থেকে সোর্স করে লাভ হবে কিনা, ব্যবসা করতে পারবো কিনা আদৌ, বা এক্সিস্টিং যারা বিজনেস করতেছে তাদের উপরে কোনো ইম্প্যাক্ট পড়তেছে কিনা। সো আলটিমেটলি ইম্প্যাক্ট পড়তেছে তাদের উপরে যারা তাদের প্রফিট মার্জিনটাকে আসলে ওইভাবে গুরুত্ব দেয়নি, অর্থাৎ যারা তাদের প্রোডাক্টটাকে ইনাফ প্রফিটেবল রেটে ভ্যালিডেট করতে পারেনি, যাদের মার্জিনটা অনেক সীমিত। এর পাশাপাশি যারা ডিভার্সিফিকেশনের প্রতি ফোকাস করে নেই, অর্থাৎ চায়না বাদে অন্যান্য যে সমস্ত কান্ট্রিজগুলো থেকে সোর্সিং করা যায় সেই সমস্ত বিষয়ে যারা আসলে গুরুত্ব দেয়নি। সো এমন না যে চায়না থেকে আপনি এখন ব্যবসাই করতে পারবেন না, একেবারেই সম্ভব না। এখনো প্রচুর মানুষ ব্যবসা করতেছেন এবং এক্সিস্টিং অনেক সেলার এখনো ভালো প্রফিটে আছেন, ভালো পারফর্ম করতেছেন। সো ইটস অল অ্যাবাউট ইওর স্ট্র্যাটেজি, ইওর থট প্রসেস, ইওর নলেজ, সব কিছু কম্বাইন করে আপনাকে আসলে বেটার একজন স্ট্র্যাটেজিস্ট হতে হবে, বেটার একজন বিজনেস পার্সন হতে হবে। কারণ এই সমস্ত ইস্যুসগুলো দেখেন টাইম টু টাইম আসবে আপনার বিজনেসের উপরে। সো শুরু থেকে আপনার একটা প্ল্যানিং দরকার, সঠিক মাইন্ডসেট দরকার, যাতে আপনার এই ধরনের ইস্যুসগুলো ট্যাকেল দেওয়ার মতো সঠিক নলেজ, প্রপার স্কিল এগুলো থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।